গণহত্যা আওয়ামী লীগের মতো স্বৈরাচার দল নামে পরিচালিত হয়েছিল, সেই দলের কোন বিচার এখনো পর্যন্ত বাংলার জমিনে আমরা দেখতে পাইনি। তাদেরকে যে 5ই আগস্ট মানুষ মৌলিকভাবে মানবিকতার জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই নিষিদ্ধতার আনুষ্ঠানিক অফিসিয়ালি পত্র আমরা এখনো দেখতে পাইনি। আমাদের এই প্রাণের দাবিতে যে কোনো রাজনৈতিক দল যারা ফেসিবাদ থেকে দূরে আছে, যারা স্বৈরাচার থেকে দূরে আছে, তাদের সাথে আমরা সর্বদা সংহতি জানাতে প্রস্তুত। এনসিপি যেহেতু আমাদের এই নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের ম্যান্ডেটকে নিয়ে আবির্ভাব ঘটিয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের, সুতরাং আমরা এনসিপির এই ধরনের কার্যক্রমে অবশ্যই সংহতি প্রকাশ করার মতো হত্যাকারী আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম এবং অফিসিয়ালি যে কার্যক্রম সবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমাদের যে প্রাণের দাবি, রাস্তায় যে রক্তলাল আমরা দেখেছিলাম, সেই রক্তলালের যে বিচার, সেই বিচার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। যে দোসররা চলে গেছে নারায়ণগঞ্জ শহর থেকে, নতুন যে দোসররা আমার জায়গা দখল করছেন, এই দোসররা কারা? এই সময় এই অবস্থায় কারা বেশি সুবিধা গ্রহণ করছেন? সেটা গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কারা চাঁদাবাজি করছেন, সেটা আমাদের ভাবা দরকার। ব্যাটিক চলে গেছে, দোসররা চলে গেছে, এখন নতুন দোসর তৈরি হচ্ছে, সেই দোসররা কারা সেটা চিহ্নিত করা দরকার। নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারায়ণগঞ্জে নতুন একটা নারায়ণগঞ্জ তৈরি হবে, বাংলাদেশ নতুন ভাবে তৈরি হবে, সেই আশায় সেই লক্ষ্যে এতগুলো মানুষের প্রাণ দিয়েছে, এতগুলো ভাই বোন জনতা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের রক্তের দামের অর্থ আমাদেরকে বুঝে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের সরকারকে বলছি, আমাদের দাবি আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে। একটি ভয়ানক পরিস্থিতি নারায়ণগঞ্জে কায়েম করে রেখেছিল। সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা ৩৬ দিনের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে ২,০০০ শহীদের রক্তের বিনিময়ে এবং ৩০-৩৫,০০০ আহত ভাইয়ের মুক্তির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার হবে, এই বাংলাদেশের ফ্যাসিস্টদের আক্রমণ আমরা দেখবো না, এই বাংলাদেশে আমরা একটি শান্তিপূর্ণ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচারের তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি না। আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে। আমরা দেখছি নানাভাবে আওয়ামী লীগের দোষরদের বিভিন্ন স্থানে বসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি ছাত্র জনতা আওয়ামী লীগকে ধরিয়ে দিলে ২-৩-৫ দিনের মধ্যে তারা জামিনে বের হয়ে আসছেন। আমরা দেখছি এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে বক্তব্যবাজি করেছেন, ব্যবসায়িক রাজনীতি করেছেন, এই নারায়ণগঞ্জে যারা ব্যবসা বাণিজ্য করে ওসমান পরিবারের আশ্রয় ছিলেন এবং এই জুলাই আন্দোলনের সময়ও যারা ফ্যাসিস্টদেরকে প্রলোভন এবং উস্কানি দিয়েছেন ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবারকে পুনর্বাসিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না, যারা বিগত ১৬ বছর ওসমান পরিবারের ন্যাশনাল হয়ে বিভিন্ন ব্যবসায়িক মহল, বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন সাংবাদিকতার মহল, সুশীল সমাজের নামে বিভিন্ন মহলে অবস্থান নিয়েছিলেন, তাদের ব্যাপারে আমরা অবস্থান দেখতে চাই। সেই সাথে ফ্যাসিস্টদের ব্যাপারে সরাসরি প্রশাসনের আমরা দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ক্লিয়ার করার আহ্বান জানাই।